নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, রেলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ফুল অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে টোটাল 74 পেজ রয়েছে। ফুল নোটিফিকেশান নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তো তোমরা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখো। এটি হলো আরআরবি জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে শর্ট নোটিশ নিয়ে আমরা ভিডিও করেছিলাম, তো এটার ফুল নোটিফিকেশান, কি যোগ্যতা লাগবে, কতগুলো শূন্যপদ রয়েছে, জোন ওয়াইজ ভ্যাকেন্সি, বয়স কত থাকতে হবে, কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, প্রত্যেকটি বিষয়ে তোমরা জানতে পারবে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা চিন্তিত রেলওয়ের রিজনিং নিয়ে, তো রিজনিংয়ের জন্য বেস্ট বই তোমরা প্র্যাকটিস করার জন্য টিসিএস পিওআইকিউ টপ 255টি সেট তোমরা এখানে পাবে। রেলওয়ে রিজনিং, এটি হলো কিরণ প্রকাশনীর বই, তোমরা দেখতে পাচ্ছ কিরণ প্রকাশনীর। এটি ইংলিশ ভার্সনের রেলওয়ে রিজনিং, ইয়ার ওয়াইজ এবং সেট ওয়াইজ তোমরা পাবে 255টি সেট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন ব্যাংক উইথ ডিটেল এক্সপ্লেনেশন 2018 থেকে 23 যতগুলো রেলের পরীক্ষা হয়েছে, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, প্রত্যেকটার সেট তোমরা পাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইব্রিড মোডেও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, হাইব্রিড মোডে কোন কোন সেট পাবে সেগুলো তোমরা দেখতে পারবে এখানে। অফলাইন বুক এটা অবশ্যই, ঠিক আছে, এই বইটি, এবং তার সাথে অনলাইন মক টেস্টও তোমরা পাবে ইংলিশ ভার্সনে। এবং কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ। কিরণ প্রকাশনের এটি বেস্ট বই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার রিজনিং প্র্যাকটিসের জন্য। আমরা ম্যাথেরও কিন্তু এটা রিভিউ করেছিলাম, ফুল রিভিউ, সেটা তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারবে। বা আমরা কিন্তু জিকে এবং সায়েন্সেরও আলাদা আলাদা বই রয়েছে, এগুলোর রিভিউ করব। কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের শিফট ধরে কিন্তু কন্টেন্ট রয়েছে। এবং এই বইয়ের মধ্যে টোটাল 155টা সেট তোমরা পেয়ে যাবে এনটিপিসি, গ্রুপ ডি মিলিয়ে। এবং হাইব্রিড মোডে 100টি সেট কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি একটি স্যাম্পল আমরা নিয়েছি, কোশ্চেনগুলো শিফট ওয়াইজ দেওয়া রয়েছে। এটি 22/1/2021 শিফট 2 প্রশ্ন, এবং তার এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া রয়েছে। অর্থাৎ এই বইটি থেকে তোমাদের দুর্দান্ত প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস হয়ে যাবে, এবং যেটা কিন্তু রেলের এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষায় ভীষণ 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 গুরুত্বপূর্ণ। বা যে কোনো রেলের যে কোনো পরীক্ষা, এলবি হোক, টেকনিশিয়ান হোক, জেই হোক, তারপর তোমাদের এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, প্রত্যেকটা পরীক্ষা ভীষণভাবে হেল্প করবে। তো এটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অ্যামাজনের লিঙ্ক, সেখান থেকে তোমরা এটি কিনতে পারবে। চলে আসলাম ফুল নোটিফিকেশানে। ডিটেল সেন্ট্রালাইজ নোটিফিকেশান নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, সিএন নাম্বার 3/2024। রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, জেই, ডেপুট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, ডিএমএস, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিএমএ, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ। তো এই পোস্টের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30/7/2024, 30 জুলাই থেকে আবেদন স্টার্ট হচ্ছে। আবেদনের লাস্ট ডেট 29/8/2024। এডিট উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ, মডিফিকেশন উইন্ডো দেওয়া হবে, সেটি হচ্ছে 30/8/2024 থেকে 8/9/2024। এখানে তোমরা পোস্ট দেখতে পারবে, পে লেভেল দেখতে পারবে, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ তোমরা দেখতে পারবে, এবং টোটাল ভ্যাকেন্সিস। কেমিক্যাল সুপারভাইজার, এই পোস্টের জন্য মাত্র 17টি শূন্যপদ রয়েছে, এবং শুধুমাত্র এটি আরআরবি গোরখপুরের জন্য। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টের জন্য টোটাল 7,934টি শূন্যপদ রয়েছে, এবং এই পোস্টটি অল ওভার ইন্ডিয়ার পোস্ট, অর্থাৎ সমস্ত আরআরবি মিলিয়ে। মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য অ্যানেক্সার এ চেক করতে বলা হয়েছে, এবং এখানে এটি হলো লেভেল 7-এর পোস্ট, এবং এগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপুট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের লেভেল 6 হিসেবে তোমাদের পে লেভেল থাকবে, ঠিক আছে। অর্থাৎ লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি হবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে এজ তোমাদের কাউন্ট করা হচ্ছে 1/1/2025 অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টের জন্য 18 থেকে 34, এবং এটিও কিন্তু 18 থেকে 36। আগে 33 ছিল, 3 বছর কিন্তু বাড়ানো হয়েছে কোভিডের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 1/1/2025 অনুযায়ী বয়সের হিসেবটি করতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা এখানে পেয়ে যাবে 3.0 এই পেজ, 6 নম্বর পেজে, এবং 3.0 এই পয়েন্টে, ঠিক আছে, নাম্বার 3 পয়েন্টে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালিটি তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে তোমরা এজ লিমিট আরও একবার দেওয়া রয়েছে, আগে ছিল 18 থেকে 33, এখন করা হয়েছে 18 থেকে 36, ঠিক আছে, ওটাই এখানে লেখা রয়েছে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে, অ্যানেক্সার এ আমরা দেখে নেব। তার আগে তোমরা এক্সামিনেশন ফিটা দেখে নাও। এক্সামিনেশন ফি তোমাদের লাগবে 500 টাকা, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল হয়ে থাকলে তোমাদের লাগবে
250 টাকা, এবং ইউআর ওবিসি ইডাব্লিউএস হয়ে থাকলে তোমাদের লাগবে 500 টাকা, এবং এক্সাম দিতে যখন যাবে সিবিটি 1 তখন কিন্তু তোমাদের 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তোমাদের লাগবে 250 টাকা, কিন্তু তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন তোমাদের ফুল টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে। তো এখানে কিন্তু সেটাই লেখা রয়েছে, রিফান্ড অফ এক্সামিনেশন ফি, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এখানে তোমরা সিলেবাস পেয়ে যাবে 13.1 নম্বর পয়েন্টে, ফার্স্ট স্টেজ সিবিটি কমন ফর অল নোটিফাইড পোস্ট অফ দিস সিইএন, ঠিক আছে। তো এখানে ডিউরেশন 90 মিনিট, নাম্বার অফ কোশ্চেন 100টি, যার মধ্যে ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স থাকবে। তো এখানে কিন্তু তোমাদের এই রিজনিংয়ের জন্য তোমাদের কিরণ প্রকাশনের বইটি ভীষণভাবে হেল্প করবে। এছাড়াও আমাদের মক টেস্ট রয়েছে, সেটা বেঙ্গলি ভার্সনে, তোমরা সেটি নিতে পারো, রেলওয়ের মক টেস্ট। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং এই নোটিফিকেশনটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও বানানোর আগেই নোটিফিকেশনটি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তারপর সেকেন্ড স্টেজ সিবিটির এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে, তো তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। প্রত্যেকটা আরআরবি জোনের তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো দেখতে পারছো, দেওয়া রয়েছে। টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বর পেজে তোমরা এগুলো দেখতে পারবে। বেঙ্গালুরু, গুয়াহাটি, কলকাতা, মালদা, শিলিগুড়ি ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এখানে। তোমরা এখানে দেখতে পারছো সিইএন 3/2024 পোস্ট প্যারামিটার্স, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে দেখতে পারবে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে তোমরা দেখতে পারবে এখানে ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে এবং কী যোগ্যতা লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএমইউ অ্যান্ড টিআরএস, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এতখানি। যে এই তোমাদের 3 নম্বর থেকে 8 নম্বর পোস্ট, এই পোস্টগুলোর জন্য যোগ্যতা লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অর বি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এ কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এই যোগ্যতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমরা এখানে 9 নম্বর, 10 নম্বর, তারপর 11, 12, 13, 14 এই পোস্টগুলোর জন্য তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার্স ডিউরেশন, অর বি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এ কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তারপর তোমরা এখানে দেখতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্র্যাক মেশিন, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সিএনডব্লিউ, এই সমস্ত পোস্টের জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অবশ্যই ভিডিওটিকে পজ করে দেখে নাও, বা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা দিয়ে রেখেছি। এবং এখানে যে একটি পোস্ট দেখতে পাচ্ছ কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের যোগ্যতা লাগবে ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 45% মার্কস ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এখানে কিন্তু তোমাদের সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, কিন্তু তার সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে, উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 45% মার্কস। তারপর তোমরা এখানে দেখতে পারবে আরও অনেক পোস্ট রয়েছে, সেটা যোগ্যতাগুলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওটিকে পজ করে একবার দেখে নাও কী কী যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এখানে তোমাদের ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পারবে ভ্যাকেন্সি টেবিল, কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে আরআরবি আহমেদাবাদ পোস্টগুলো দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে, কোথায় কত শূন্যপদ, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত কিছু দেওয়া রয়েছে। আরআরবি আহমেদাবাদে টোটাল 382টি শূন্যপদ রয়েছে। আমরা আরআরবি কলকাতা দেখে নেব। আরআরবি কলকাতায় কত রয়েছে, এখানে চণ্ডীগড় আমরা দেখতে পাচ্ছি। আরআরবি গুয়াহাটি আমরা দেখতে পাচ্ছি, আরআরবি গুয়াহাটিতে টোটাল ভ্যাকেন্সি 225টি রয়েছে। আরআরবি মালদা আমরা দেখতে পাচ্ছি, এখানে কলকাতা, আরআরবি কলকাতা, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 660টি ভ্যাকেন্সি রয়েছে কলকাতায়। তারপর আরআরবি মালদায় ভ্যাকেন্সি রয়েছে কতগুলো আমরা দেখে নেব। আরআরবি মালদাতে রয়েছে 163টি শূন্যপদ। আরআরবি মুম্বাইতে রয়েছে
1377টি শূন্যপদ, অনেক বেশি শূন্যপদ রয়েছে। তো এইভাবে তোমরা জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।